আসসালামু আলাইকুম। এই যে পলি এখন আলু দিয়ে বড়ি দিবা নাকি? বড়ি আর ডিম রান্না করবে। এই যে আলুটা কষায় নিতেছে, তারপরে হচ্ছে বড়ি দেবে, ডিম দেবে। এটা কি বড়ি এখন দেবে না তো, নাকি কষানোর পরে? হ্যাঁ, ধুমাচ্ছে কেন? তো তবে ধুমাচ্ছে যে। আলু কষানোর পরে ডিম দিল, বড়ি দিল। এই যে দেখুন, ডিম আর হচ্ছে বড়ি মাটির চুলায় রান্না করতেছে। আমরা গ্রামের মানুষ, মাটির চুলার রান্না অনেক টেস্টি হয়, অনেক সুস্বাদু হয়। আমাদের গ্যাসের চুলা আছে, এই যে গ্যাসের চুলা, কিন্তু আমরা গ্যাসের চুলাতে সেভাবে রান্না করি না। মাটির চুলার রান্নাটা অনেক সুস্বাদু হয়, এর জন্য মাটির চুলার রান্নাটাই আমরা বেশি পছন্দ করি খেতে। এই যে আলু, ডিম, বড়ি দিয়ে পলি আজকে রান্না করতেছে। কষানো হয়ে গেছে, পানি দিচ্ছে। যে পলি পানি হালকা কিছু দিয়েছে, যে আবারও দিচ্ছে পানি। পানি দেওয়া হলো। এবার কি আর কি যাচ্ছে? টমেটো কাটে দেবে, তাই না? হ্যাঁ, এই যে তাহলে আলু, ডিম, বড়ি আর এই যে টমেটো দিচ্ছে। এই যে দেখুন, টমেটো পড়ে গেল যে। এই যে টমেটো দিচ্ছে। এই যে গোটা গোটা চাকা চাকা করে টমেটো কাটে দিচ্ছে, জায়গা জায়গা দিয়ে দিচ্ছে তরকারির মধ্যে। এই যে দেখুন, এই যে তাহলে দেওয়া হয়ে গেল। এখন পানি মরলে পারেই তরকারি কমপ্লিট নাকি? ঢাকন দিয়ে ঢেকে দেয়, মাটির ঢাকন। এই যে ঢেকে দিল মাটির ঢাকন দিয়ে।